আজ সাঁইথিয়া শহরে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য মহাশয়ের নির্বাচনী প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয়। নির্বাচনী প্রচারে র্যালি করলেন তিনি। সেই পদযাত্রার মধ্যে দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন। চলুন শুনে নেব সেই পদযাত্রার মধ্যে দিয়ে ডক্টর মানিক সাহার বক্তব্যের কিছু অংশ আমাদের ক্যামেরায়। ভারত মাতা কি জয়। বন্ধুগণ, আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনে যে চতুর্থ যে আমাদের যে ইলেকশন হতে যাচ্ছে লোকসভার চতুর্থ স্তরে, তো সেখানে আমাদের এই বীরভূম কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছেন সবাই ওনাকে জানেন, আমাদের সবার প্রিয় এবং আদরণীয় দেবতনু ভট্টাচার্য মহোদয়। এবং 13 তারিখ এখানে আপনাদের মাধ্যমে বীরভূমবাসীর সবাইকে আমি আপিল করতে চাই, আবেদন রাখতে চাই, যদি বাংলাকে আগামী দিন কোন দিকে যাবে, দেশ কোন দিকে যাবে, সেটার যদি আমাদের আগামী দিন তার প্রস্তুতি আমাদের করতে হয়, তবে সকাল সকাল গিয়ে ওনাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। বন্ধুগণ, আমি সব জায়গায় গিয়ে একটা জিনিস আমি খুব বলি, আমার এখন যেতে হবে, বেশি কথা বলবো না। এবার এটা কিন্তু এবারের যে নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। এখানে মোদিজি বারবার বলেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, এটা গ্যারান্টির নির্বাচন। আগামী দিন আমাদের দেশের যে সুরক্ষার নির্বাচন, আর্থসামাজিক উন্নয়নের নির্বাচন, সর্বাঙ্গীন যে উন্নয়ন আমরা সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এবং ওনার নেতৃত্বে যেটা হচ্ছে তার নির্বাচন। এই নির্বাচনকে হালকা করে দেখলে চলবে না বন্ধুগণ। আমরা এই দুঃশাসনের যেভাবে পশ্চিমবাংলায় চলছে কুশাসন আমরা সবাই দেখেছি। এবার এই নির্বাচনের মাধ্যমে আমরা যে টার্গেট আমরা রেখেছি, পশ্চিমবাংলার 42টার মধ্যে আমরা 32টার মতো টার্গেট রেখেছি। এখানে শ্রমিকদা আমাদের সাথে আছেন, সবাই আপনারা জানেন, আপনাদের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টও আছেন। আমরা বারবার এই কথাটা বলি যে অবশ্যই এবার আমাদের দেখাতে হবে যে আমাদের 400 পার, আর আমাদের পশ্চিমবাংলায় আমাদের 30 পার, অর্থাৎ 32 আমাদের করতেই হবে। বন্ধুগণ, আমরা ত্রিপুরাতেও দেখেছি 35 বছরের রাজত্ব, সেই দুঃশাসন এবং কুশাসনের রাজত্ব বামফ্রন্টের আমরা দেখেছি। সেখানে আমাদের সেই কংগ্রেসের সময়ও সে জোটের রাজনীতি আমরা দেখেছি, সেখানে একই অবস্থা। এবং এখন আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে একই আদিলি এই দিক আর ওই দিক। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর যে ওদের ভবন সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এই হচ্ছে এই অশুভ জোট। ইন্ডি জোটের বিষয়ে আপনারা সবাই জানেন, যদিও পশ্চিমবাংলা ইন্ডি জোট হয়নি, এখানে আবার আলাদা আলাদা করে লড়ছেন। এটা কিসের ইন্ডি জোট? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন এই জোটের কে আগামী দিন যদি হবে তো নাই, যদি ওরা সরকার যদি গঠন করে কে প্রধানমন্ত্রী হবে সেটা এখন পর্যন্ত ওরা ঘোষণা করতে পারেনি। আপনারা দেখেছেন কেরালাতেও সেই সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে রাহুল গান্ধীর এগেইনস্টে ওখানে ওরা লড়ছে। বিভিন্ন জায়গায় এখন ঘুরছে, কোন জায়গায় গেলে সিট সুরক্ষিত হবে সেই জায়গায় ঘুরছে, মাইক্রোস্কোপ নিয়ে ঘুরছে। বন্ধুগণ, আপনারা জানেন যে ইন্ডি জোটের যে এখন বর্তমান অবস্থা, আপনারা শোলে সিনেমা নিশ্চয়ই আপনারা দেখেছেন। শোলে সিনেমার মধ্যে সেই ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন কি বলল, যাতে জেলারের কাছে এই খবরটা যায়, কি খবর, যে পিস্তল আ চুকা है। আর জেলার আসানি যখন শুনলো যে পিস্তল আ চুকা है, ওর সমস্ত যে জেলের পুলিশকে নিয়ে ও চলে এসো একটা জায়গায়, এসে বললে হল আধা পায়ে আধা টাইমে আর বাকি মেরা সাথ আও। এরপরে হঠাৎ করে গিয়ে দেখলো পেছনে কেউ নেই। তো ইন্ডি জোটে শেষ পর্যন্ত আই থাকবে, আর কেউ থাকবে না। বন্ধুগণ, এই দেশকে যদি শক্তিশালী করতে হয়, মোদীজির হাত আমাদের শক্তিশালী করতে হবে। বন্ধুগণ, আমি নিশ্চিত যেভাবে আমি বিভিন্ন জায়গায় আমি বালুর
ঘাটেও আমি গিয়েছিলাম, মালদাতেও গিয়েছিলাম, কালকে উত্তর কলকাতাতেও আমি গেছি। সমস্ত জায়গায় আজকে আপনাদের এখানে এসেছি, বীরভূমেও যেভাবে মানুষের মধ্যে সারা পাচ্ছি, সত্যি আমি অত্যন্ত আনন্দিত, খুশি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদের দিকে তাকিয়ে আছে, কবে বাংলা এই অপশাসনের হাত থেকে মুক্তি পাবে। আপনারা সবসময় আমরা জানি হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই জিনিসটার জন্য আমরা আগামী দিন আমরা সেইভাবে আমি এখানে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমি বলবো, আপনারা বেরিয়ে আসুন এই অত্যাচারের বিরুদ্ধে। সন্দেশকালীর মতো অবস্থা যেন আর না হয়। নানা রকম আমরা জানি, এই পার্কস্ট্রিটের ঘটনা আপনারা জানেন, সব জায়গায় আপনারা দেখেছেন, একটা ঘটনা করে তারপর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে কলা কৌশল করে সেই ব্যবস্থা ওরা করে, এখনো সেটা করছে। মানুষ সব বুঝে, এখানে ইন্ডি জোটের যারা আছে, কংগ্রেস এবং সিপিএম, ওরা কিন্তু রাজশব্দ করছে না। ওনারা কি বলছেন, আমরা জানি কি হয়েছে, ওটা কিন্তু বলছেন ওরা। কাজে এই অবস্থার মধ্যে আমরা ত্রিপুরাতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই আপনারা পারবেন। এবার গত ইলেকশনে 1918টা পেয়েছেন, এবার অবশ্যই আপনারা 32টা, আমি যেটা বললাম আমাদের টার্গেট, আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে টার্গেট দিয়েছে, নিশ্চয়ই সেটা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং সকাল সকাল আপনারা আগামী 13 তারিখ গিয়ে আমাদের যে ক্যান্ডিডেট, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দীপ্ত ভট্টাচার্যকে আপনারা সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভারত মাতা কি জয়।